ধনী লোকটি অফিসে বেরোনোর আগে হঠাৎ তার স্ত্রীর মনের কথা শোনার ক্ষমতা পেল। তার স্ত্রী দুপুরে তার প্রিয় বান্ধবীর পার্টিতে যাওয়ার কথা ভাবছিল। যেহেতু তার বান্ধবী পার্টিতে অনেক সুদর্শন পুরুষের আমন্ত্রণ জানিয়েছিল, তাই সে একটি সুন্দর পোশাক পরার সিদ্ধান্ত নিল। এই কথা শুনে লোকটি সঙ্গে সঙ্গে মেসাজ ছাড়ালো। তারপর সে ড্রাইভারকে বলে তার গাড়িটা পিছিয়ে তার স্ত্রীর কাছে নিয়ে এলো। তারপর সে তার স্ত্রীকে বলল দুপুরে তার হাতে রান্না খেতে চায়, তাই রান্না করে সে যেন তার অফিসে নিয়ে আসে। লোকটির স্ত্রী থমকে দাঁড়ালো এবং অনিচ্ছায় সে রাজি হলো। তারপর সে তার প্রিয় বান্ধবীকে ফোন করে জানালো সে পার্টিতে যেতে পারবে না। এরপর দুপুরে লোকটির স্ত্রী তার জন্য অফিসে খাবার নিয়ে এলো। মনে মনে তার স্ত্রী পার্টিতে যাওয়া নষ্ট করার জন্য তাকে অভিশাপ দিতে লাগলো। মেয়েটি তাকে একজোড়া চপস্টিক দিয়ে ভাজা ডিমকে টেস্ট করতে বলল। লোকটি যে এক কামড় দিতেই এমনি সে শুনতে পেল তার স্ত্রী ডিমটিতে বেশি লবণ দিয়েছে। সঙ্গে সঙ্গে ডিমটা না খেয়ে রেখে দিল। সে অন্য খাবার মুখে ভরলো আর সঙ্গে সঙ্গে ঝালে কাশতে শুরু করলো। মেয়েটি মনে মনে খুব খুশি হলো এবং বাইরে সহানুভূতি দেখালো। তারপর লোকটি আর কোনো খাবার খেলো না। মেয়েটি বলল পরের বার আর এমন হবে না। এরপর লোকটি মেয়েটিকে জানালো ইদানিং তার অফিসে কাজের চাপ বাড়ার জন্য সে মাঝে মাঝে অফিসে রাত কাটাবে, তাই এবার থেকে তাদেরকে মাঝে মাঝে একা ঘুমাতে হবে। আসলে তাদের সম্পর্কটা ছিল ভালোবাসাহীন এক ব্যবসায়িক বিয়ে। তাই বিয়ের 1 বছর পরেও তার স্বামী তার থেকে দূরত্ব বজায় রেখেছিল। তার মন বদলানোর চেষ্টা মেয়েটি তার শাশুড়িকে বিষয়টি বলল। শাশুড়ি সঙ্গে সঙ্গে তার ছেলেকে অফিসে রাত কাটাতে বারণ করলো, কেননা তার বন্ধু বান্ধবীর সকলে ইতিমধ্যে নাতি নাতনি হয়ে গেছে, কেবল তারও এখন হলো না। তার ছেলেটি বলল তার কোম্পানিকে এখন দাঁড়ানোর সময়, তাই সে এখন 3 বছর সন্তান নিতে চায় না। এটা শুনে তার মা রেগে গিয়ে তার দিকে বালিশ ছুড়ে দিল। এমনকি তার বাবা উদাহরণ দিয়ে বলল তার বাবাও নাকি সব সময় কোম্পানির কথা ভাবতো, সংসারের কথা কখনো ভাবতো না। তারপর শেষমেশ বাধ্য হয়ে মায়ের কথা রাজি হলো। সেই রাতে মেয়েটি প্রস্তুত নিয়ে তার দিকে তাকিয়েছিল, কিন্তু ছেলেটি আলো নিভিয়ে অন্য ঘরে ঘুমাতে যাওয়ার প্রস্তুত নিচ্ছিল। কিন্তু মেয়েটি আগে থেকে সুইচ খারাপ করে দিয়েছিল, তাই লাইট অফ করা গেল না। ছেলেটি বালিশ নিতে গিয়ে মেয়েটিকে কাছ থেকে দেখতে তার অতি আকর্ষিত হয়ে পড়লো, যা মেয়েটি আশা করেছিল।